বরিশালে আসছি। বরিশালের বিখ্যাত আমরা খাবো না এটা তো হইতেই পারে না। ফ্ল্যাশব্যাক। আজকে আমরা সকাল সকাল বাহির হয়ে পড়ি আমরা খাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের এক বড় ভাইয়ের দোকানে। শুনেছি সেখানে দোকানের পাশেই সারিবদ্ধভাবে কিছু আমড়া গাছ আছে এবং সেই আমড়া গাছ থেকে উনি আমাদেরকে আমড়া পেরে খাওয়াবেন বলে কথা দিয়েছেন। আর ওইখানটাতে যাওয়ার রাস্তাটা ছিল এক কথায় পুরা মাইন্ড ব্লোয়িং। রাস্তার দুপাশে সারিবদ্ধ গাছপালা এবং এক পাশে ডুবা, যা সত্যিই আপনাকে বাংলাদেশের আসল গ্রামীণ সৌন্দর্য উপহার দিবে। তারপর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত সেই বড় ভাইয়ের দোকানে। দোকানে কিছুক্ষণ চা পানি খাওয়ার পর আমরা চলে যাই গাছের নিচে। গাছের দিকে যখন তাকাচ্ছিলাম, মানে এত পরিমাণ আমড়া ছিল যা বলা বাহুল্য। গাছের প্রত্যেকটা ডালে ডালে প্রত্যেকটা পাতায় পাতায় বলা চলে যে এত পরিমাণ আমড়া ছিল। এত বেশি আমড়া থাকলে কি হবে, আসল বিপত্তি বাদে যে আমরা কিভাবে খাবো। খাই কেমনে আমরা আসলাম যে এখানে আমরা খাইতে, এখন তো গাছে উঠতে পারে না কেউ। আমরা গাছ থেকে পেরে খাবো সেই উপায়টা আমাদের ছিল না, কজ আমরা কেউই হচ্ছে গাছে উঠতে পারি না। এরপর আমরা শুরু করি সবাই বুদ্ধি বাহির করা যে এখন আমরা কিভাবে আমরা পেরে খাবো। তখন সবাই হচ্ছে আশেপাশে পাথর এবং হচ্ছে দড়ি খুঁজতে শুরু করলাম। এট দেন সবাই এক এক করে ঢিলাতে শুরু করলাম গাছে এবং সেখান থেকে আমরা কালেক্ট করতে পারি এবং এইগুলো নিয়ে আমরা সবাই চলে যাই দোকানে। যদিও আমি অনেকগুলো ডিল দিয়েছিলাম কিন্তু আমি একটা সিঙ্গেল আমরা হচ্ছে পারতে পারি নাই। আমরাগুলো দোকানে দেওয়ার পর দেখতেছিলাম যে ভালোই আমরা পারা হয়েছে, প্রত্যেকে হচ্ছে 2-3টা করে হচ্ছে খেতে পারবো। আর ওইখানটাতে হচ্ছে আমাদের এরকম ইনস্ট্রুমেন্টও ছিল না যে আমরাগুলো প্রপার ওয়েতে হচ্ছে ভর্তা করে খাবো। এবং তারপরে হচ্ছে আমরা যে যার মতো করে 1-2টা আমরা নিয়ে হচ্ছে কেউ হচ্ছে না ছুলেই হচ্ছে খাচ্ছিল, আবার আমরা কেউ ছুলিয়ে খাচ্ছিলাম। যাই হোক, এরপর আমি আবার ভাগের আমড়াগুলো খাওয়ার জন্য বসে পড়ি হাতে একটা চাকু দিয়ে। খুব কষ্ট হচ্ছিল, আগে কখনো এক্সপিরিয়েন্স নাই ওইভাবে আসলে যে চাকু দিয়ে হচ্ছে আস্তে ধীরে আমড়া ছুলিয়ে খাওয়া। তারপর খুব কষ্ট করে কিছুক্ষণ সময় নিয়ে নিজের আমড়াগুলো সুন্দর করে ছুলাই। আর দেন যখন হচ্ছে ফার্স্ট বাইটটা দিই, পুরোটাই জাস্ট হচ্ছে বৃষ্টির মতো মনে হচ্ছিল যে আমি কি আমড়া খাচ্ছি নাকি হচ্ছে কোনো বৃষ্টির দোকানে এসে বৃষ্টি খাচ্ছি, মানে এতই বৃষ্টি বরিশালের আমড়া। যাই হোক, বরিশালের আমড়া খাওয়ার পর এমন একটা ফিল আসছে যে না, বরিশালে আসলে খাবার মতো, দেখার মতো, ঘোরার মতো অনেক কিছুই আছে।